আপনার এমন কোনো গোপন আমল আছে কি যা শুধু আপনার ও আল্লাহর মধ্যেই সীমাবদ্ধ? তাহলে শুনুন, এমন কোনো গল্প আছে কি তোমার আমল নামায় হয়নি প্রকাশ কোথাও কভু, নেই তো কারো জানা? আল্লাহকে যখন দেখবে বলবে খুলে প্রাণ, সেই গল্প আল্লাহর কাছে বাড়াবে তোমার মান। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার জীবনে আমাদের প্রধান দায়িত্ব হলো নিজের আমলনামা সমৃদ্ধ করা। সমৃদ্ধ আমলনামার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা। আর আল্লাহর নৈকট্য লাভের বড় মাধ্যম হলো গোপন ইবাদত। যার আমলনামায় গোপন ইবাদতের পরিমাণ যত বেশি, আল্লাহর রেজামন্দি ও জান্নাত লাভে সে তত বেশি অগ্রগামী। সেজন্য আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু গোপন আমল থাকা উচিত যে আমল শুধু আপনি আর আল্লাহর মধ্যে সীমাবদ্ধ। পৃথিবীর কোনো মানুষ এ ব্যাপারে কিছুই জানবে না। তাই আজকে আমরা গোপন আমলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। গোপন আমলের পরিচয়। সুপ্রিয় দর্শক, ইবাদত ও আমল মানে হলো আল্লাহর দাসত্ব করা, জীবনের সকল পর্যায়ে তার আদেশ নিষেধ মেনে চলা, আল্লাহ নির্দেশিত পথ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতি অনুযায়ী আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য তালাশ করা। তাই ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইবাদত একটি ব্যাপক অর্থবোধক শব্দ। আল্লাহ পছন্দ করেন ও সন্তুষ্ট হন এমন সব প্রকাশ্য ও গোপনীয় কথা ও কাজ ইবাদতের অন্তর্ভুক্ত। এই সংজ্ঞার মাধ্যমে বোঝা যায় ইবাদত দুরকম হতে পারে: প্রকাশ্য ইবাদত ও গোপন ইবাদত। যে ইবাদত আদায় করার সময় অন্য মানুষ আমাদের দেখতে পায় সেটা প্রকাশ্য ইবাদত, যেমন মসজিদে জামাতে নামাজ পড়া। আর যে ইবাদত নির্জনে সবার অগোচরে আদায় করা হয় সেটা গোপন ইবাদত, যেমন কারো অজান্তে তার জন্য দোয়া করা, রাতের আঁধারে আল্লাহর কাছে কিছু চাওয়া। আসলে যে আমল কেবল বান্দা ও তার রবের মাঝে সীমাবদ্ধ থাকে সেই ইবাদতের মর্যাদাই সবচেয়ে বেশি, কারণ এতে আল্লাহর প্রতি বান্দার একনিষ্ঠতা ও সততা ফুটে ওঠে। বান্দা রিয়া, শ্রুতি ও খ্যাতি লাভের উচ্চাকাঙ্ক্ষা থেকে দূরে থাকতে পারে। সালাফে সালেহিনগণ চাইতেন যেন তার এমন কোনো নেক আমল থাকে যে সম্পর্কে তার স্ত্রীও জানতে পারবে না। গোপনে ইবাদত করার বিধান। প্রিয় দর্শক, গোপন আমলের প্রয়োজনীয়তা জানার আগে একটা বিষয় মনে রাখা দরকার। কোনো ইবাদত গোপনে করা যেমন শরীয়ত সম্মত, তেমনি কোনো ইবাদত প্রকাশ্যে করাই শরীয়তের বিধান। এ ব্যাপারে স্পষ্ট ধারণা না থাকলে যে কেউ গোপন ইবাদতের ব্যাপারে সীমা লঙ্ঘন করতে পারে। গোপন ইবাদতের মূলনীতি হল ঐচ্ছিক, নফল, সুন্নাত ও মুস্তাহাব প্রভৃতি আমল গোপনে করা, তবে ফরজ ও ওয়াজিব আমল প্রকাশ্যে করতে হবে। অনুরূপভাবে যে ইবাদতগুলো ইসলামের শিয়ার বা নিদর্শন হিসেবে চিহ্নিত সেগুলো প্রকাশ্যে আদায় করাই শরীয়তের নির্দেশ। এ বিষয়ে ইবনুল আরাবী রহমতুল্লাহি আলাইহি বলেন, মূল নীতি হলো ফরজ আমলসমূহ প্রকাশ্যে আদায় করতে হবে আর নফল আমল যথাসম্ভব গোপনে আদায় করতে হবে। যেমন 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতে প্রকাশ্যে আদায় করতে হবে এবং নফল নামাজ যথাসম্ভব গোপনে আদায় করা উত্তম হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজেদের বাড়িতে নফল সালাত আদায় করো, কেননা ফরজ সালাত ব্যতীত মানুষের জন্য সবচেয়ে উত্তম সালাত হলো যা সে ঘরে বসে আদায় করে। এ প্রসঙ্গে আল কোরআনের সেই আয়াতটির কথা উল্লেখ করা যায় যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير। যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তা কতই না উত্তম, আর যদি গোপনে করো ও অভাবীদের প্রদান করো তবে তোমাদের জন্য সেটা আরো উত্তম। এর দ্বারা তিনি তোমাদের কিছু পাপ মোচন করেন। বস্তুত তোমরা যা কিছু করো আল্লাহ তার খবর রাখেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রকাশ্যে আমল করার মধ্যে যদি অধিক কল্যাণ ও উপকারের সম্ভাবনা থাকে এবং মানুষের উপকৃত হওয়ার ব্যাপারটি নিশ্চিত থাকে তাহলে প্রকাশ্যে আমল করাই উত্তম হবে। যেমন কেউ যদি গোপনে আল্লাহর পথে দান করে তবে সেটা উৎকৃষ্ট ইবাদত, কিন্তু অবস্থা যদি এমন হয় সে প্রকাশ্যে দান করলো, তার দেখা দেখে আরো মানুষ দানে উৎসাহিত হতে পারে, তবে সেই ক্ষেত্রে প্রকাশ্যে দান করাই উত্তম। অর্থাৎ কখনো নফল ইবাদত প্রকাশ্যে করাও উত্তম হতে পারে। ওলামায়ে কেরাম বিষয়টি স্পষ্ট করে বোঝানোর জন্য বলেছেন, আমল প্রকাশ্য ও গোপন করার 3টি ব্যবস্থা আছে। এই অবস্থা অনুযায়ী ইবাদতকারীকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অবস্থাগুলো হলো, প্রথম অবস্থা
সুন্নাত ও নফল আমল গোপনে করা সম্ভব হলে গোপনে করবে এবং এটাই উত্তম। যেমন তাহাজ্জুদের নামাজ, চাশতের নামাজ, দান করা, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, আল্লাহর কাছে দোয়া করা, তাওবা ইস্তিগফার করা, কারো ঋণ পরিশোধ করা, নফল সিয়াম পালন করা, অন্তরে আল্লাহ ভীতি বজায় রাখা, মন থেকে হিংসা, বিদ্বেষ ও অহংকার দূর করা ইত্যাদি। দ্বিতীয় অবস্থা হলো শরঈ বিধান অনুযায়ী যে আমল প্রকাশ্যে করার কথা সেটা প্রকাশ্যেই করতে হবে। যেমন 5 ওয়াক্ত সালাতের জন্য জামাতে হাজির থাকা, রমজানের রোজা রাখা, হজ করা, কোরবানি করা, সত্য কথা জোরে সোরে বলা, দ্বীনি শিক্ষা দেওয়া ইত্যাদি। আর তৃতীয় অবস্থা হলো যে আমল প্রকাশ্যে করা যায় আবার গোপনেও করা যায়। সে আমল প্রকাশ্যে করলে যার অন্তরে রিয়া বা লোক দেখানোর ভাব জাগ্রত হওয়ার আশঙ্কা থাকবে, তার জন্য আমলটি গোপনে করা সুন্নত। আর যে মনে করবে আমলটি প্রকাশ্যে করলে অন্য লোকেরা তার অনুকরণ করে শিখবে, তাকে দেখে সেই আমলের প্রতি উদ্বুদ্ধ হবে বা আমলের পদ্ধতি জানবে, তা প্রকাশ্যে করা সুন্নত। যেমন কেউ বন্যার সময় ত্রাণ বিতরণ করলো, শীতের সময় শীত বস্ত্র বিতরণ করলো, ফলে তার দেখা দেখি আরও অনেক মানুষ দান করলো। এরকম আমল অবস্থা ও নিয়ত ভেদে প্রকাশ্যে করা যায়, তবে যাদের ঈমান দুর্বল তাদের এই সুযোগ গ্রহণ না করাই উত্তম। গোপন ইবাদতের গুরুত্ব ও তাৎপর্য। প্রিয় দর্শক, আল্লাহর সন্তুষ্টি অর্জনে গোপন আমল বেশ শক্তিশালী ভূমিকা পালন করে। গোপন আমলের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল একনিষ্ঠ ঈমানের পরিচায়ক। একনিষ্ঠ ঈমানের একটি বড় আলামত হল গোপনে ইবাদত করা। বান্দার গোপন নেক আমল যখন বেড়ে যায় তখন তিনি ঈমানের সর্বোচ্চ স্তরে উপনীত হতে পারেন। আর ঈমানের সর্বোচ্চ স্তর হচ্ছে ইহসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। যদি মনের অবস্থা তাকে দেখতে না পাওয়ার মতো হয় তবে জেনে রেখো নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন। এই অনুভূতি নিয়ে আল্লাহর আনুগত্য করা যেমন সর্বোচ্চ পর্যায়ের ইবাদত, ঠিক তেমনি গোপনে তার অবাধ্যতা ও পাপাচার থেকে বিরত থাকাও অনেক উঁচু দরের ইবাদত। এজন্যে সাহাবায়ে কেরাম গোপনে আল্লাহর ইবাদতে যেমন সক্রিয় ছিলেন, তেমনি গোপনে পাপে লিপ্ত হওয়া থেকেও যোজন যোজন দূরে থাকতেন। আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জন। গোপন ইবাদত যার যত সুন্দর হয় তার বাহ্যিক আমলগুলো ততই পরিপাটি হয়। এজন্য আল্লাহ তাআলা গোপন ইবাদত অত্যাধিক পছন্দ করেন। তিনি বান্দাকে সংগোপনে প্রার্থনা করার নির্দেশ দিয়ে বলেন, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো বিনীতভাবে ও চুপে চুপে, নিশ্চয়ই তিনি সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না। তিনি তার সন্তোষভাজন নবী ও বান্দা জাকারিয়া আলাইহিস সালামের প্রশংসা করে বলেন, যখন সে তার প্রতিপালককে চুপে চুপে ডাকে। মুফাসসিরগণ বলেন, জাকারিয়া আলাইহিস সালাম চুপিসারে দোয়া করেছিলেন, এজন্য এটা আল্লাহর কাছে অধিক পছন্দনীয় হয়, ফলে আল্লাহ তার দোয়া কবুল করেন। ইখলাস অর্জন এবং রিয়া থেকে নিষ্কৃতি লাভ। ইবাদতের নেকি বিনষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ হলো রিয়া, প্রদর্শন নেছা বা লোক দেখানোর ইচ্ছা। সেজন্য ইবাদত যখন রিয়ামুক্ত হয় তখন সেটা খাঁটি ও কবুলযোগ্য হয়। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কখনো কখনো প্রকাশ্যে সাদাকা করার চেয়ে গোপনে সাদাকা করা অধিকতর উত্তম, কেননা গোপন আমলের মাধ্যমে রিয়া বা লৌকিকতা থেকে অধিক নিরাপদ থাকা যায়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এমন সব মানুষের সময়কাল পেয়েছি যারা আমল গোপন রাখতে পছন্দ করতেন। বাড়িতে মেহমান থাকলে তারা আড়ালে গিয়ে নফল সালাত আদায় করতেন যেন মেহমান কোনোভাবেই টের না পায়। সুতরাং ইবাদত যত গোপনে করা হবে সেটা ততই রিয়ামুক্ত ও শয়তানের প্রভাব মুক্ত হবে। ফলে আমলটি খুলুসিয়াতের সাথে সম্পাদিত হবে এবং দ্রুত আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহর ক্রোধ প্রশমন। বান্দা যখন আল্লাহর অবাধ্যতা করে, শরীয়ত কর্তৃক নিষিদ্ধ কাজে লিপ্ত হয়, তখন আল্লাহ সেই বান্দার প্রতি ভীষণ রাগান্বিত হন। আল্লাহর রাগ ও ক্রোধকে ঠান্ডা করার একটি শক্তিশালী মাধ্যম হলো গোপন ইবাদত, বিশেষ করে গোপন সাদাকা। আল্লাহ বলেন, الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। যারা তাদের ধন সম্পদ ব্যয় করে রাত্রে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য প্রতিপালকের নিকটে রয়েছে উত্তম প্রতিদান। তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোপন সাদাকা প্রতিপালকের রাগ প্রশমিত করে, আত্মীয়তার সম্পর্ক বয়স বৃদ্ধি করে, আর নেকির কাজ পাপের অনিষ্টতা থেকে রক্ষা করে। আত্মমুগ্ধতা থেকে নিরাপত্তা লাভ। আত্মমুগ্ধতা হলো